আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজের ফিটিং। আমরা কামিজ অনেকে সেলাই করতে অবশ্যই পারি, কিন্তু ফিটিং অনেক সুন্দর হয় না। এর জন্য আমরা দেখাবো তালপাট কাটা এবং টেকিন দিয়ে কিভাবে কামিজটা ফিটিং করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং আমরা মাপ অনুযায়ী দাগ কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এইখানে আমরা ফিটিংয়ের জিনিসটা বুঝবো। অবশ্যই কাট আগে খেয়াল রাখবেন। কাট যদি 1/2 ইঞ্চি বাঁকা করে কাটা হয় তখন ফিটিং খুব সুন্দর আসে, আর বগলে তালপাটটা যদি কাটা হয় তখনও ফিটিং খুব সুন্দর আসে। এখন আমরা বগলের এই দাগটুকুর থেকে একটু 1/2 ইঞ্চি করে একটু বাঁকা করে নিয়েছি। এতেও ফিটিংটা খুব সুন্দর আসে এবং আপনারা যখন হাতাটা বসাবেন তখন খুব ভালো আসবে। এখন আমার কাঁধ অনুযায়ী আমি 7.5 ইঞ্চি নিয়েছি এবং বগলে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং কাঁধ 1/2 ইঞ্চি বাঁকা করে নিয়েছি আমার ফিটিংয়ের জন্য। আপনাদের কাঁধ কম বেশি হতে পারে বডি অনুসারে, আর গলা আমি যা আছে তাই রেখে নিয়েছি। আপনারাও গলাটাও আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বগলের মাপ অবশ্যই বডির মাপ অনুযায়ী হয়। আমার 4 ভাঁজে আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং আপনাদের যদি আরেকটু কম হয়, ধরুন 10 হলো, তাহলে দেখুন বগলটা কমে যাচ্ছে। আর বগলের অংশ কমে গেলে দেখবেন আপনাদের ফিটিংটাও খুব সুন্দর আসছে। আপনাদের কাঁধ এবং বডি এবং বগল সব কিছু মিলিয়ে আপনাদের ফিটিং। অনেকের যদি বডি কমে যায় তখন তাদের কাঁধও কমে যায়। এরকম করে আপনাদের বডি কাঁধ এভাবে করে কমে আসবে, তখন আপনাদের ফিটিংটা খুব সুন্দর আসবে। অবশ্যই বগল 7 ইঞ্চি নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ধরুন কাঁধ যদি আপনাদের 6 হয় তখন আপনাদের বডিটাও তো আর একটু কমে আসলো, ধরেন 9 হলো। তো এইভাবে করে আপনাদের বডিটা তখন কমে যাবে এবং ফিটিংটা খুব সুন্দর আসবে। আর সামনের পাটটা যখন আপনারা তালপাট কাটবেন তখন দেখবেন আপনাদের ফিটিং আরও সুন্দর আসছে। দেখুন এভাবে করেই আপনারা যে বডির অংশটা কাটবেন। যেহেতু আমার আসল মাপ আমি দিয়ে রেখেছি তাই ওইটা বাদ দিয়ে এখন আমরা এই মাপেই কাটিং করে নিব। এখন আমরা এখানে টেকেনের মাপটা দিব। দেখুন টেকেন আপনারা 11 ইঞ্চি নিতে পারেন এবং এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর আমরা এখানের থেকে 9 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব এবং 3.5 ইঞ্চিতে আবার একটা দাগ কেটে নেব। ঠিক সেমভাবে এখান থেকে একটু পর্যন্ত আমাদের টেকেনটা হবে। ঠিক সেমভাবে আমরা সামনে পিছনে 4টা টেকেন দিয়ে দিব। তখন দেখবেন আমাদের কামিজের ফিটিংটা খুব সুন্দর হয়ে যাবে। সেম জায়গায় আমরা সেমভাবে দাগটা কেটে নেব এবং এখানে আমরা এখন কাটিং করে নেব। আমাদের বাড়তি অংশটুকু কাটিং করা হয়ে গেছে। দেখুন আমরা এখানে দাগ কেটে নিয়েছি। আমরা 4টা দাগ কেটে নিয়েছি 4 সাইডে। এখন আমরা তালপাট কাটবো। তালপাট অবশ্যই সামনের পাটে কাটতে হয়, নিচের পাটটা সরিয়ে তারপর একটু ডাবিয়ে তারপর আমরা তালপাটটা কেটে নেব। তালপাটটা কাটলেও সামনের যে বগলের অংশটুকু আছে সেটা ফিটিং খুব সুন্দর আসে। দেখুন আমি অল্প একটু ডাবিয়ে তারপর তালপাটের অংশটা কেটে নিচ্ছি। এতে দেখবেন আপনাদের বগলের সাইডে ফুলে থাকবে না এবং জিনিসটা ফিটিং খুব সুন্দর আসবে। এটা হলো আমাদের পিছন সাইড এবং এটা হলো সামনের সাইড। দেখুন তালপাটটা আমরা এভাবে করে কেটে নিয়েছি। আমাদের কাটিং করা হয়ে গেল। আমরা এখন সেলাই চলে যাব। এখন আমরা আগে গলার পট্টিটা সেলাই করে নেব। যেহেতু আমি গলাটা কাটিনি, আমরা গলা কাটা ছাড়াই গলার পট্টিটা সেলাই করে নেব। এর জন্য আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি। ঠিক এই কাপড়ের উপরে আমরা বাউ পাশটা দিয়ে দিব এবং উল্টা সাইডে সেলাইটা করব। যখন আমরা গলা পট্টিটা সেলাই করব তখন উল্টিয়ে দিলে খুব সুন্দরভাবে গলা পট্টিটা পিছন সাইডে চলে আসবে। এখন আমরা একদম সাইড বরাবর সেলাইটা করে নিব। দেখুন এটা হলো বাউ পাশ আর এটা হচ্ছে উল্টা পাশ। উল্টা পাশে একদম আমরা ডিজাইনের একদম সাইড বরাবর সেলাইটা করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আমরা একদম সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি। আপনারা একদম ডিজাইনের সাইড বরাবর বা একটু দূরে রেখেও হলুদ কাপড়টা রেখেও সেলাইটা করতে পারেন, এতে ডিজাইনটা সুন্দর আসবে। এখানে আমি একদম ডিজাইনের সাইড বরাবর সেলাইটা করে নিয়েছি। আমার সেলাই করা হয়ে গেল। দেখুন একদম সাইড বরাবর আমরা সেলাইটা করে নিয়েছি, একদম সাইড বরাবর ডিজাইনের। এখন আমরা এটাকে কেটে নেব। আমরা সেলাই একদম 1/2 ইঞ্চি বাড়তি রেখে তারপর সেলাই করে নেব। দেখুন আমি পিছন সাইডে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের গলার পট্টি। আমি যেহেতু কাটিং করিনি ঠিক এভাবে আছে। এভাবে করে আমরা সেলাইটা করে নিয়েছি। দেখুন এটার এখন সাইড বরাবর আমরা গলার পট্টির অংশটুকু
যতটুকু অংশ লাগে ঠিক ততটুকু অংশ রেখে তারপর বাড়তি অংশটুকু কেটে নিব। দেখুন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সামনের সাইডটা কেটে না যায়। আপনার কামিজের সামনের সাইডটার দিকে খেয়াল রেখে গলার পট্টির অংশটুকু শুধু কেটে নেবেন। আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সবাই মনে করি সেলাই কাজ অনেক কঠিন, আসলে তা না। আপনারা চেষ্টা করলে অবশ্যই খুব সুন্দরভাবে কামিজের কাটিং এবং স্টিচিং করতে পারবেন। আমার চ্যানেলে কাটিংয়ের এবং স্টিচিংয়ের অনেক ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। অনেক অনেক গলার ডিজাইনও আছে। দেখুন, আমাদের কাটা হয়ে গেছে। এখন ওই সেলাই থেকে আমরা 1/2 ইঞ্চি রেখে তারপর বাড়তি অংশটুকু কেটে নিব। দেখুন, আমরা এভাবে পিছিয়ে নিয়েছি। এখন 1/2 ইঞ্চি রেখে সেলাই থেকে একটু দূরে তারপর আমরা কাটিংটা করে নিচ্ছি। এভাবে করে যদি আপনারা গলার পট্টিটা সেলাই করেন, দেখবেন আপনাদের কোনো ডিজাইন চলে যাবে না এবং দেখতে গলাটা খুব সুন্দর হবে। এখন আমরা সেলাই থেকে একটু দূর করে অল্প অল্প করে কেটে নিচ্ছি, যাতে গলার পট্টিটা উল্টিয়ে আমরা খুব ভালোভাবে সেলাই করতে পারি। এখানে আপনারা হাতে সেলাই করতে পারেন, তারপর আপনারা মেশিনেও সেলাই করতে পারেন। দেখুন, আমি সেলাইটা না কেটে তারপর অল্প অল্প করে কেটে নিয়েছি। এখন আমরা এই গলার পট্টির উপরে সেলাইটা করব। দেখুন, আমরা এভাবে উল্টিয়ে তারপর গলার পট্টির উপরে সেলাইটা করে নিচ্ছি। দেখুন, আমি একদম গলার পট্টির সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে সেলাইটা করে নেবেন, তখন দেখবেন ফিটিংটা খুব সুন্দর আসছে। এভাবে করে সেলাই করলে গলার পট্টিতে কোনো বক্রমও ব্যবহার করা লাগে না এবং খুব সহজে সুন্দর করে সেলাই করা যায়। আর গলার পট্টি অনেকেই কাটতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা বিগিনার্স আছেন তারাও এই নিয়মে খুব সহজে গলার পট্টিটা সেলাই করে নিতে পারেন। সেলাই হয়ে গেল, দেখেন। এখন আমরা একটু ভাঁজ করে তারপর উল্টো সাইডে অল্প অল্প করে নিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন, আমাদের উপর সাইডে একটু একটু করে কুচি পড়ছে, কিন্তু নিচের সাইডে একটুও কুচি পড়ছে না। ঠিক সেরকমভাবে আপনারা সেলাইটা করে নেবেন। দেখুন, আমার উপরের দিকে অল্প অল্প করে কুচি হচ্ছে, কিন্তু নিচে যাতে কুচি না পড়ে ঠিক সেমনভাবে আপনারা সেলাই করে নেবেন। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই খুব সহজে এভাবে গলার পট্টি লাগাতে পারবেন। দেখুন, এভাবে করে আমরা পুরোটা গলার পট্টি সেলাইটা করে নিচ্ছি। আমি ভিডিওটা স্কিপ করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম যাতে আপনারা খুব সহজে এই গলার পট্টিটা শিখে যান। দেখুন, আমাদের গলা পট্টি একদম সেলাই করা হয়ে গেল। এখন আমরা এটাকে একদম এই সাইড বরাবর সেলাইটা করে নিব। এটা অপশনাল, আপনার ইচ্ছা করলে এই সেলাইটা নাও করতে পারেন, কিন্তু আমি সবসময় গলা পট্টি সেলাই করার সময় একদম সাইড বরাবর সেলাইটা করে নিই। এতে গলার পট্টিটা খুব সুন্দরভাবে বসে এবং হাতের কাজ যখন আমি করি, হাতে সেলাই, তখনও খুবই সুন্দরভাবে সেলাইটা হয়। দেখুন, আমার এই ভাও সাইডে কিন্তু কোনো কুচি পড়েনি, কিন্তু আপনারা সেলাই করার সময় অবশ্যই খেয়াল করেছেন যে উল্টো সাইডে আমাদের কুচিটা পড়েছে। দেখুন, আমরা এভাবে করে গলাপট্টিটা সেলাই করে নিয়েছি। দেখুন, খুব সহজে আমাদের গলাপট্টি সেলাই করা হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে আমরা পিছনের গলাপট্টিটাও সেলাই করে নিয়েছি। আমাদের গলাপট্টির কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা টেকেনের অংশটুকু দিয়ে নিব। দেখুন, আমরা এখানে টেকেনের যে দাগটা দিয়েছিলাম ঠিক এভাবে ধরে আমরা একদম ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত সেলাইটা করে নিব। এর জন্য টেকেন সেলাই করার আগে অবশ্যই খেয়াল রাখবেন সুতাটা যাতে মুড়িয়ে থাকে। তারপর মুড়ির অংশটা থেকে আমরা চিকন করে গিয়ে তারপর এখানে একটু বাড়তি করে নিয়ে তারপর আমরা দাগ বরাবর আবার চিকন করে বের হয়ে যাব। দেখুন, আপনারা খেয়াল করুন, আমরা কিন্তু একটু বাঁকা করে বের হয়ে গেছি এবং যেখানে এই মুড়ানো অংশটুকু থেকে একটু 1/2 ইঞ্চি বাড়তি রেখে কেটে নিয়েছি। আমরা কিন্তু এখানে চাপ সেলাই দিইনি, এখানে চাপ সেলাই দিতে হয় না। 1/2 ইঞ্চি রেখে যদি আপনারা কাটিং করে নেন তখন টেকেনটা আর খুলে আসে না। দেখুন, আমরা টেকেনটা ঠিক একই পদ্ধতিতে আমরা 4টা টেকেন সেলাই করে নেব। দেখুন, আমরা সামনের অংশটুকু টেকেন সেলাই করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমরা পিছনের টেকেনটাও দিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমাদের টেকেন সেলাই করা হয়ে গেল। এখন আমরা কাঁধের অংশটুকু সেলাই করে নেব। কিন্তু কাঁধের অংশ সেলাই করার আগে দেখুন খুব সুন্দরভাবে আমাদের এই টেকেনটা হয়ে গেছে। এই টেকেনের কারণে আমাদের জামার কোমরের অংশটুকু ফিটিংটা খুব সুন্দর আসবে। যারা টেকেন দিতে পারেন না
আশা করি আমার ভিডিওর কারণে আপনারা টেকেন দেওয়া শিখে গেছেন। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। দেখুন আমাদের টেকেনের অংশ সেলাই করা হয়ে গেছে, এখন আমরা কাঁধটা সেলাই করে নেব। ঠিক একই পদ্ধতিতে আমরা পিছনের টেকেনও দিয়ে নিয়েছি এবং কাঁধের অংশটুকু সেলাই করে নেব। দেখুন কাঁধের ভাও একদিকে রেখে তারপর কাঁধ সেলাই করব। এখন আমি আপনাদেরকে পাকা কাঁধ সেলাই করে দেখাবো। দেখুন এটাকে একটু ভাঁজ করে নেবেন, তারপরে আরেকটা কাঁধ রেখে তারপরে এটার উপরে আবার আরেকটা ভাঁজ করে নেবেন, তারপর সেলাই করে নেবেন। দেখুন এভাবে করে আপনারা খুব সহজে সেলাই করে নেবেন। আপনারা কাঁধে অবশ্যই ডবল সেলাই দিবেন, আর চেষ্টা করবেন সব সেলাই যাতে কামিজের ডাবল হয়, এতে কামিজটা আর সেলাই খুলে আসে না। দেখুন আমাদের কাট সেলাই করা হয়ে গেল। এখন আমি দেখিয়ে দিব কিভাবে কাটটা উল্টাতে হয়। দেখুন এভাবে করে কাটটা উল্টিয়ে নেবেন। দেখুন কাটটা আমাদের কত সুন্দরভাবে উল্টে গেছে এবং এই জিনিসটাও খুব সুন্দরভাবে সেলাইয়ের সাথে আটকে গেছে। এটাকে পাকা কাট বলা হয়। এভাবে করে আমরা অপর কাটটাও সেলাই করে নেব। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কাট সেলাই করা, গলার পট্টি এবং টেকেন সব কিছুই আশা করি আপনাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।